নমস্কার, মিষ্টি তপস্যার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা সবাই রাঁচিতে ঘুরতে এসেছি। তো রাঁচিতে এসে আমরা ডিরেক্ট আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হয়েছে পাত্রাতু। তো পাত্রাতুতে আমরা এসেছি এখন, আর চেকিং হচ্ছে গেটে ঢোকার আগে। পাত্রাতুতে এসে আমরা থাকবো আর কি, সেটা হচ্ছে সরোবর বিহারে। সরোবর বিহার হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের অন্তর্গত, যেটি সম্পূর্ণ বুকিং করতে হয় অনলাইন বেসিস। তো আমরা অনলাইন বেসিসেই বুক করেছি, আর অনলাইনে বুক করে তারপরে এখানে আসতে হয়। আমরা এখানে ডরমেটারি রুম বুক করেছি, কারণ যেহেতু আমরা মিষ্টিকে নিয়ে 5 জন, আর ডরমেটারি আমরা 4 জনের পাইনি, তো এর জন্য আমরা 6 জনের ডরমেটারি রুম বুক করেছি। জায়গাটা ভীষণ সুন্দর। আগে থেকে অনলাইনে বুক করে আসলে ভালো হয়, আগে থেকে অনলাইনে বুকই করতে হয়। এখানে এসে মনে হয় না বুক করা যাবে, তো হতেও পারে এখানে, সেটা আমার জানা নেই, কিন্তু আমরা অনলাইনে বুকিং করেছি। প্রসেসটা এরকমই আর কি, অনলাইন বুকিং। তো জায়গাটা ভীষণ সুন্দর। এখানে কম করে 2 দিনের ছুটি কাটালে ভীষণ ভালো লাগবে, কারণ আশেপাশে বাচ্চাদের পার্ক রয়েছে। আমি সবই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর এই যে হচ্ছে ভেতরটা, যেটা গাড়িতে ঢুকে আমরা যাচ্ছি, এই পুরোটা হচ্ছে সরোবর বিহার যে রিসর্টটা। এটা লেক রিসর্ট, এর সাথে লাগোয়া নিজস্ব লেক রয়েছে। আমি ভিডিওটা অনেক সকালবেলায় করেছি, এর জন্য পুরো ফাঁকা রিসর্টে। এখানে বিভিন্ন রকম অকেশনও হয়, নিজস্ব এরকম সাজানো রয়েছে। তো আমরা এসে দেখলাম যে আগের দিন কোনো একটা অকেশন হয়েছে, কারণ বিয়ে ছিল, বিয়ের সিজন, তাই আগের দিন কোনো একটা অকেশন হয়েছে, তো এরকম সাজানোই থাকে এই পুরো রিসর্টটা। আর খুব সুন্দর চারিদিক, ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার চারিদিক। আর ওইটাই হচ্ছে ওখানে বসে আপনি, এখানের নিজস্ব লন রেস্টুরেন্ট আছে, যেখানে বসে আপনি লেকের সৌন্দর্য, বসে লাঞ্চ এবং ব্রেকফাস্টটা আপনি ওখানে বসে এনজয় করতে পারবেন, আর লেকের ভিউ নিতে পারবেন। তো খুব সুন্দর জায়গাটা, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আর এটা সকালবেলায়, একদম সকালবেলায় যে কোনো জায়গায় গেলে তার সকালবেলায় যাওয়াটা আমি প্রেফার মনে করি, কারণ সকালের যে ভিউটা থাকে সেটা খুব সুন্দর। সকালের মতো স্নিগ্ধ ভিউ অন্য সময় পাওয়া যায় না, এর জন্য সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম। আর একটা কথা বলি, যারা মনে করছেন যে গাড়ি নিয়ে আসবেন, তারা গাড়ি নিয়েও আসতে পারেন, কারণ পার্কিংও এখানে রয়েছে। তো গাড়ি নিয়ে আসলে কোনো সমস্যা হবে না, যদি পার্সোনাল কার থাকে কোনো প্রবলেম নেই। চলুন আশপাশটা একটু ঘুরে দেখা যাক। এই যে আপনাদের বলছিলাম একটু আগে যে রিসর্টে নিজস্ব লেক রয়েছে, এই হচ্ছে সেই লেকের রাস্তা। একদম ভীষণ সুন্দর চারিদিক। যত বেলা হবে, যখন বেলা হয় আর কি, তখন এখানে বোটিং করা যায়। আপনাকে অন্য জায়গায় যেতে হবে না, রিসর্ট থেকে বেরাতে হবে না, আপনি রিসর্টের মধ্যে থেকেই এখানে বোটিংয়ের সুবিধা পেতে পারেন। আর এবং যখন সূর্য উঠবে, সেই সূর্য ওঠার যে সৌন্দর্য, সেটিও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই রিসর্টে।
হচ্ছে লেক থেকে বেরিয়েছি। বেরিয়ে পরে আমরা এবারে লেকের বাইরেটা আপনাদের দেখাবো। আর এই লেক থেকে বেরিয়ে আমরা সোজা ঢুকেছি সামনের গেট দিয়ে। বাদিক দিয়ে চলে গেলে সোজা হচ্ছে বোটিং এরিয়া। আপনারা চাইলে ওখান থেকেও বোটিং করতে পারেন কিংবা বাইরে বেরিয়েও বোটিং করতে পারেন। আর হচ্ছে বাচ্চাদের পার্ক রয়েছে একটা, যদি সঙ্গে বাচ্চা থাকে তো আর কথাই নেই, খুব সুন্দর লাগবে বাচ্চাদের। আর বিভিন্ন খুব সুন্দর বোটিং করার জায়গা রয়েছে। এই যে দুখানা রয়েছে, একটি হচ্ছে সরোবর বিহার আর একটা পর্যটন বিহার। তো আমরা ছিলাম সরোবর বিহারে। পাশাপাশি দুটো রিসর্ট, যেটি দুটোই হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের অন্তর্গত। তো এটি হচ্ছে আরেকটি পার্ক মতো। ওই দিকে যে সোজা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বাচ্চাদের পার্ক। আর এটি হচ্ছে লেক এরিয়া। আপনাদেরকে সকালবেলা বলছিলাম যে এই লেকে বোটিং হয়, তো পুরো যেই ফাঁকা লেকটা সকালবেলায় দেখিয়েছিলাম সেই লেকটাই হচ্ছে এখন আর কি নৌকোতে আর বিভিন্ন রকম বোটিংয়ে পুরো লেকটা ভরে যায়। সকালের রূপ আর এখনকার রূপ টোটালি দুটো আলাদা পাবেন। যদি কোনোদিন আপনারা এখানে আসেন তো আমি বলবো সকালবেলায় উঠে এই লেকের ধার দিয়ে হাঁটতে কিন্তু মিস করবেন না, কারণ এটি হলে তাহলে একটি বড় মিস হয়ে যাবে। সকালবেলা যে শান্ত স্নিগ্ধ যে বায়ু থাকে এবং পরিবেশ থাকে, তাতে এই রাস্তার সৌন্দর্য এবং লেকের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। সঙ্গে সূর্য যখন ওঠে তার যে রূপ সে তো বলাই বাহুল্য। এখান থেকে টিকিট কাটতে হয়, মানে প্রবেশ মূল্য, ভেতরে ঢোকার জন্য প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা করে। যদি আপনাদের সঙ্গে বাচ্চা থাকে 3 বছরের ঊর্ধ্বে কিন্তু ফুল টিকিট লাগবে। মিষ্টি যেহেতু 3 বছরের ওপরে, তাই মিষ্টিরও কিন্তু 20 টাকা লেগেছে। তো আমাদের টোটাল 5 জনের 100 টাকা লেগেছে। আর এখানে বাইরে ছবি দিয়ে কোন বোটিংয়ের, মানে আপনারা যে বোট করবেন, স্পিড বোট আছে, হাই স্পিড বোট আছে, বিভিন্ন ধরনের রয়েছে। তো কোন বোটিংটা আপনারা করবেন এবং কত করবেন সেটা হচ্ছে কত টাকা সেটা মেনশন করা রয়েছে। আপনারা এখান থেকে ঠিক করে তারপরে আপনারা ভেতরে গিয়ে বোটিং করতে পারেন। এখানে যে টাকাটা বলবে সেই টাকাটাই ভেতরে হয়, তাও আপনারা একটু দরদাম যদি করেন তাহলে কম হয়।
এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে যাব আমাদের রিসর্টের গেটের দিকে। তো এই জায়গাটি দুদিন না থাকলে মনে হয় না দিনটা ভালো লাগবে, কারণ আমরা একদিনই রয়েছি আর আমাদের একদিনে ঠিক মন পোষাবে কি না বলতে পারছি না। যাই হোক, না পোষালেও উপায় তো নেই। তো ভিডিওটা আজ এখানেই শেষ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সতর্ক থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।